অবসর নিল ভারতীয় বায়ুসেনার অন্যতম পুরনো সঙ্গী MiG-21 বাইসন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলো কিনেছিল বায়ুসেনা। প্রায় 60 বছরের বেশি সময় ধরে সার্ভিস দিল এই বিমানগুলি। আর তাদের অবসরের ফলে ভারতীয় বায়ুসেনায় তৈরি হয়েছে এক অদ্ভুত শূন্যতা। স্কোয়াড্রনের সংখ্যাও নেমে এসছে প্রায় 29-এ। যদিও প্রায় 60 বছর আগে হিসেব করা হয়েছিল ভারতীয় বায়ুসেনায় মোট 42টি স্কোয়াড্রন প্রয়োজন। আর বর্তমানে যেভাবে ভারতের ওপর শত্রুদের নজরদারি বাড়ছে, তাতে এই সংখ্যা অন্তত 50 হতে হবে বলছেন বিশেষজ্ঞরাই। ফলে খুব তাড়াতাড়ি ভারতের নতুন যুদ্ধবিমান প্রয়োজন। কিন্তু এই যুদ্ধবিমান কি ফ্রান্সে তৈরি রাফাল, নাকি ভারতীয় সংস্থা হ্যালের তৈরি তেজস মার্ক 2? বায়ুসেনা কি চাইছে তা নিয়েই আজকের লেটস ডিসকাসে আলোচনা করব আমি। আসলে বায়ুসেনার ফাইটার জেট স্কোয়াড্রনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য একদিকে যেমন ফ্রান্সে তৈরি 4.5 জেনারেশনের রাফালের মতো মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য MRF এর চুক্তির কথা ভাবা হচ্ছে, তেমনই অন্যদিকে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 2। স্বল্প সময়ে বায়ুসেনাকে শক্তিশালী করার জন্য ভারত কি বিদেশি বিমানের উপর নির্ভর করবে, নাকি দেশীয় প্রযুক্তি আর দেশীয় সংস্থার উপর ভরসা রাখবে? সেই বিশ্লেষণ নিয়েই রয়েছি আমি সুপ্রিয়, যা ভারতের প্রতিরক্ষা কৌশলের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাফাল যদি ভারতেও তৈরি করা হয়, তাহলেও একটি যুদ্ধবিমানের আনুমানিক খরচ দাঁড়াবে $193 মিলিয়ন। একটি তেজস মার্ক 2 তৈরি করতে খরচ ধরা যেতে পারে মাত্র $70 থেকে $80 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা 620 থেকে 700 কোটি টাকা। অঙ্কটা বেশ সরল। $24.5 বিলিয়ন বা 2,15,600 কোটি টাকার যে বাজেট 114টি রাফালের জন্য বরাদ্দ করা হতে পারে, সেই একই টাকায় ভারত অনায়াসে 250 খানা বা 250 খানা তেজস মার্ক 2 যুদ্ধবিমান তৈরি করতে পারবে। আর এই সংখ্যক যুদ্ধবিমান নিয়ে অনায়াসেই 12 থেকে 13টা স্কোয়াড্রন তৈরি করা যায়। ফলে এতে শুধু স্কোয়াড্রনের ঘাটতি মিটবে এমনটা না, চীন ও পাকিস্তানের দ্বৈত চোখরাঙানি মোকাবিলা করতে কিছুটা অতিরিক্ত সুবিধা পাবে আমাদের দেশ। আর এছাড়াও তেজস যুদ্ধবিমান কিনলে ওই টাকার অনেকটাই কিন্তু ঘুরে ভারতের অর্থনীতিতেই ফিরে আসবে। প্রযুক্তির দিক থেকে তেজস মার্ক 2কে বলা যায় নীরব বিপ্লব। কেন? কারণ এই বিমানে ব্যবহার করা হচ্ছে দেশীয়ভাবে তৈরি AESA রাডার। এই রাডার অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে রাফালে রয়েছে RBE-2 AESA রাডার, যা পুরনো গ্যালিয়াম আর্সেনাইড প্রযুক্তির। গ্যালিয়াম নাইট্রাইড রাডার কিন্তু গ্যালিয়াম আর্সেনাইড রাডারের তুলনায় অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ কম জ্বালানি পুড়িয়ে এই রাডার চালানো সক্ষম। এছাড়া জ্যামিংয়ের বিরুদ্ধেও কিন্তু এই রাডার দারুণ কাজ করে। আবার 200 কিলোমিটারের চেয়ে বেশি দূরে থাকা বস্তুকেও কিন্তু চিনতে পারে এই রাডার। বিশেষজ্ঞরা বলছেন এই নতুন প্রযুক্তি যেরকম, এই ধরনের গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক রাডার যুক্ত রাফাল বাজারে আসতে অন্তত 7 বছর সময় লাগবে। অর্থাৎ 2033 সালের আগে এই প্রযুক্তি রাফালে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ তেজস মার্ক 2 কিন্তু এই নতুন রাডারের মাধ্যমে 2026 সালের মধ্যেই 2033 সালের প্রযুক্তির সুবিধা পেতে পারে। তেজস মার্ক 2-র একটি দুর্বলতা কিন্তু ইঞ্জিনের নির্ভরযোগ্যতা, মানে এমনটাই বলা হয়ে থাকে। আপাতত তেজস মার্ক 1-এ আমেরিকার জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এই ইঞ্জিন রাফালের যে ইঞ্জিন রয়েছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে ভারত এই নির্ভরতাকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করছে। জেনারেল ইলেকট্রিকের সঙ্গে 80% প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে হ্যাল তাদের বেঙ্গালুরুর প্ল্যান্টে 240টি F414 ইঞ্জিন তৈরি করতে পারবে। এতে শুধুমাত্র ইঞ্জিনের স্থানীয় উৎপাদন গতি পাবে এমন নয়, একাধিক নতুন প্রযুক্তিও হাতে আসবে ভারতের। কিন্তু রাফালের ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভরতা থাকতো ফরাসি সরবরাহ শৃঙ্খলের উপর। হ্যালের বিশেষজ্ঞরা মনে করেন জেনারেল ইলেকট্রিকের সঙ্গে ইঞ্জিন তৈরি করা নিয়ে যে চুক্তি, এটাতে ভারতের নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরির প্রচেষ্টার আরেকটা নতুন দিক খুলে দিল। এছাড়াও ফরাসি সংস্থা স্যাফরানের সঙ্গে যৌথ উদ্যোগে ইঞ্জিন তৈরি করতে পারে ভারতীয় প্রতিরক্ষা প্রস্তুতকারী সংস্থা হ্যাল। এই ইঞ্জিন আপাতত 5ম প্রজন্মের AMCA-তে লাগানো হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ইঞ্জিন যদি তৈরি হয়ে যায়, তা আগামীতে তেজসেও ব্যবহার করা যেতে পারে। রাফাল চুক্তি এমন একটি চুক্তি যেখানে বিদেশি বিমান কিনতে চলেছে ভারত, ফলে বিপুল অর্থ বিদেশে চলে যাবে। কিন্তু তেজস মার্ক 2 কর্মসূচিকে অগ্রাধিকার দিলে এই বিপুল অর্থ সরাসরি ভারতের প্রতিরক্ষা এবং উৎপাদন শিল্পে বিনিয়োগ হবে। তেজস মার্ক 2 যেহেতু ভারতীয় সংস্থার দ্বারা সম্পূর্ণ ভারতে তৈরি হবে, সেই কারণে এর রক্ষণাবেক্ষণ, নতুন অস্ত্র সংযোজন বা আপগ্রেডেশনের জন্য অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই। এই কাজ একেবারে নিজের মতো করে করতে পারবে আমাদের দেশ। অন্যদিকে রাফাল যদি ভারতে তৈরি হয়, তাহলেও এই বিমানে কিছু
পরিবর্তন করতে গেলে প্রথমেই অনুমতি লাগবে ফ্রান্সের। এছাড়াও রাফালের সোর্স কোড কিন্তু ভারতের হাতে না থাকলে প্রয়োজনীয় আপগ্রেডও ভারত করতে পারবে না। দেশীয় বিমান তৈরির মাধ্যমে একাধিক নয়া উন্নত প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হবে, আর এর ফলে আগামীতে AMCA বা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের মতো পঞ্চম প্রজন্মের বিমান তৈরির পথ আরও সুগম হবে। আগামীতে হয়তো রাফাল খুব তাড়াতাড়ি ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করতে সাহায্য করবে, তবে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা আর প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তেজসের মতো দেশীয় প্রকল্পে বিপুল বিনিয়োগ করা উচিত। তবে যেহেতু এক ধাক্কায় বায়ুসেনার স্কোয়াড্রনে একটি শূন্যতা তৈরি হবে, সেই কারণে ভারত একটি ভারসাম্যের পথ নিতে পারে, অর্থাৎ কিছু সংখ্যক রাফাল জরুরি ভিত্তিতে কিনতে পারে আর বাকি অর্থ তেজসের মার্ক 2 এর জন্য বিনিয়োগ করতে পারে বায়ুসেনা। আর যদি এমন হয় তাহলে ভারত নিজের দেশে তৈরি বিমানের পাশে থাকবে, আর এভাবে ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠবে আমাদের দেশ, যাতে আগামীতে কোনো বিদেশি ভীতি বা শর্তের কাছে আমাদের মাথা নত করতে না হয়। তেজস মার্ক 2 প্রমাণ করবে ভারত কেবল অস্ত্র কেনে না, তারা বিশ্বমানের অস্ত্র তৈরিও করতে পারে। আর এই ধরনের কন্টেন্ট ভালো লাগলে আপনারা দেখতে থাকুন TV9 ডিজিটাল।